আমাকে এই নির্জনে কেন ডেকেছো? আমার ভীষণ ভয় করছে। তুমি আমাকে ভালোবাসো? ভীষণ। তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য আমি এখানে আরো একটা তাজমহল তৈরি করে দেবো, বুঝেছো? তুমি কি চাও আমি মরে যাই? ওহো, এই দুনিয়ায় অমর কে বলো? বলতে চাইছি যে আমাদের ভালোবাসার কথা তুমি মনে রাখবে আর দুনিয়ার লোকও মনে রাখবে। তুমি একটু বসো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো। আরে তোরা এসে গেছিস? যা যা চলো নিয়ে যা। সোনামণি, ও চলো। ছাড়ো, টাকাটা দে। আমাকে ছাড়ো। রমেশ, এরা কারা? এরা আমারই লোক, এরা তোমাকে এবারে উপভোগ করবে। রমেশ, তুমি এত নীচ বলে আমার জানা ছিল না। আরে আমি তোমাকে কোনোদিনই ভালোবাসি। টাকা কামাতে দুনিয়ার সবচেয়ে সহজ উপায় হলো এটাই, বুঝেছো? যা যা চলো নিয়ে যাও। চলো সোনামণি, আমাদের ছেড়ে চলো। দাও, আমাকে ছেড়ে দাও। হুম। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। দ্রৌপদী যদি কৌরবদের ক্ষমা করে দিত, কৌরব বংশ কখনো ধ্বংস হতো না। কৃষ্ণ ক্ষমা করে দিলে কংস আজও জীবিত থাকতো। আর তোমাদের কথায় যদি ক্ষমা করে দিই আমি, তাহলে তোমাদের মতো শয়তান আরো শয়ে শয়ে জন্ম নেবে। এবারের মতো ছেড়ে দিন। বীরেন্দ্র রায়ের জমিদারের সীমানা হলো একটা বাঘের গুহা। এখানে আসার লোকের পায়ের চিহ্ন পাওয়া যায়, ফেরার পদচিহ্ন পাওয়া যায় না। তোমরা তো খালি এখানে আসুনি একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছো, যেটা বীরেন্দ্র রায় চৌধুরী সব থেকে বেশি ঘৃণা করে। এই মেয়ে, তোর বাবা যদি তোকে 17-18 বছর ধরে বড় করে থাকে, তোর জন্য একটা বর জোগাড় করে দিতে পারে না? জঙ্গলের ভেতরে চলে এসেছিস প্রেম করতে। মনে রাখ, এই জগতে প্রেম বলে কিছু নেই। সব মিথ্যে, সব পাগলামি। যা লাশগুলো পুঁতে দে। কোথায় গিয়েছিলে? জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু আজকে সেখানে যা হলো। হ্যাঁ, জঙ্গলে তো আর বাঘ ভাল্লুক নেই, গুলি আর কাকে করবে? কারো না কারোর উপর চালিয়ে দিয়েছো মনে হয়। মানে বলতে চাইছো যে আমি একটা জানোয়ার? মানুষ মারাটা আমার অভ্যেস। আরে আমি সেখানে যা দেখেছি, তুমি নিজের চোখে সেটা দেখে থাকলে আমি যা করেছি তুমি ঠিক তাই করতে, বুঝেছো? কোথা থেকে একটা ছোড়া ভালোবাসার লোভ দেখে একটা মেয়েকে নিয়ে এসে অন্য 4 জনের হাতে তুলে দিচ্ছিল। মেয়েটার ভাগ্য ভালো যে আমি সেখানে তাড়াতাড়ি পৌঁছে যাই। ও আচ্ছা, তুমি যাও, মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার দিতে বলছি। আরে হ্যাঁ, আমার জীবন কোথায়? জীবন? হ্যাঁ, জীবন। আরে আমার সেই সোনা বোনটা রূপা কোথায়? ও বোধহয় এখানেই কোথাও আছে। মিনা, আমি একটা কথা ভাবছি। কি গো? রূপা আমার বড় হয়ে গেছে, তো তার বিয়ে দেওয়া দরকার। এবার খুব ধুমধাম করে ওর বিয়েটা দেব। শোনো, যেমন তেমন জায়গা ওর বিয়ে হবে না। ওর বিয়ে যে বাড়িতে আমরা দেব, সেই বরের খানদান আমাদের খানদানের থেকে উঁচু হতে হবে, এই মহলের থেকেও আরো উঁচু হতে হবে। এমনি একটা বংশ দেখে আমরা আমাদের রূপার বিয়ে দেব, দেখবে। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ও নিজে যদি... না, যা খুশি বলো, কিন্তু আমার রূপার বিষয়ে এসব চিন্তাও করো না। ওর নাম না হয় রূপা, কিন্তু সে আমার খাঁটি সোনা, খাঁটি সোনা।